আমাদের জন্য ভালো লাগতো যে সবাই নিয়মিত ক্লাস করে। আর কারোর কিছু বুঝতে প্রবলেম হলে একটু রেসপন্স করেন সবাই, যেমন তালহা ভাই অ্যাক্টিভ থাকে, সবাই একটু রেসপন্স করবেন, তাহলে ট্রেইনারও স্যারও পড়ায় একটু মানে ইন্সপায়ার পাবে। আদারওয়াইজ ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো বোরিং হয়ে যায়। হম। আমাদের ভাই ঠিকই বলছেন, অনলাইন ক্লাসে যেটা সবচেয়ে বড় মানে আমার থেকে খারাপ লাগে সেটা হচ্ছে যে আই কন্টাক্ট থাকে না। হ্যাঁ। সো এটাই অনলাইনের ব্যাপারগুলো এখন এই করোনার পর থেকে একটা এরকম হয়ে গেছে। এখন হয়ে চাইলেও গেছে। অফলাইন কোর্সগুলো আমরা চাইলেও করাতে পারি না, স্টুডেন্ট আসার এই ব্যাপার, একটা টাইমের ব্যাপার। হুম, অনলাইনে ইন্টারেস্টেড, কিন্তু অনলাইনে গিয়ে এই কিছুদিন ক্লাস করে সবাই ডিমোটিভেট, হাঁপায়া যায়, মন কনসেন্ট্রেশন থাকে না, হয়তোবা জয়েন করে আসে অন্যদিকে মন। কিন্তু আমাদের right, দিক থেকে, আমাদের আপনার চেষ্টা বা আমাদের দিক থেকে আমরা কিন্তু চাই, যেহেতু আমরা আহ, দায়বদ্ধ, আমরা একটা সেটার একটা অ্যামাউন্ট হোক, যেটা হোক আমরা নিয়েছি, আমাদের কিন্তু right, দায়বদ্ধতা আছে। আমরা চাই, যেটা আমরা এর আগেও বলছি, আমি আবার আজকে অতিরিক্ত কথা বলছি, যদি শিখতে পারে অন্তত ন্যূনতম, না বেনিফিটেড হয়েছে, আমি সে যাই হোক, তাহলে কি আপনার সার্থকতা, আমার একটা কোম্পানির সার্থকতা, যে এর থ্রু দিয়ে আমি এই স্যারের কাছে শিখছি, শিখতে পারছি, ভালো লাগার জায়গাটা এটাই। এটা আমরা যারা অ্যাকচুয়ালি শেখানোর কাজে আছি আর কি। হ্যাঁ, এটা কিন্তু আহ, মানে ওয়াদুদ ভাই জানে আর কি আসলে এখানে যে পেমেন্ট এটা না, মানে কিছুই নেই আসলে। এইটা হ্যাঁ, এটাই আমি এই কথাই বলতে চাচ্ছি, এই যে কিছুই না। আপনি শিখাচ্ছেন বা এই সাতজনকে এটা মানে পার্টিসিপেট নে করছি, অনেস্টলি আমরা যদি মানে এর আগে বলাটা ঠিক না যদিও, এটা দিয়ে কিন্তু আপনার অনারিয়ামের কথা যদি বলি, কিছুই না আমাদের কিছু ফল, তারপরেও আমরা না, একটা কমিটমেন্টের জায়গায় আমরা শুরু করছি। 4-5 জন ওটাও কোনো কথা না, যে যারা আছে তারা যেন শিখতে পারে, অনেস্টলি রাইট। মানে এখানে হচ্ছে যে আসলে মানে প্যাশন এটা। আমার আমার পার্সপেক্টিভটা হচ্ছে যে মানে যতজনকে আমি শিখাতে পারবো, মানে আমি আহ, শেখানোর পরে যদি কেউ যদি মানে কিছুও যদি শিখতে পারে, তাই আমি মনে করি যে আমার এটা সার্থকতা। আর হচ্ছে ওয়ান কাইন্ড অফ এটা যদি বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ একটা ইবাদতের মতো আমার কাছে মনে হয় আর কি। ঠিক আছে। অবশ্যই কারণ অবশ্যই স্যার, আমি আপনার সঙ্গে একমত একমত স্যার। কারণ আমি তো এই ট্রেনিং প্রফেশনের সঙ্গে অলমোস্ট 5 বছরের মতো আমি জড়িত, মানে ডিরেক্ট ইনডাইরেক্টলি আমি দেখেছি যাদের প্যাশন বা এরকম আছে, যারা এই পড়ায় নিয়ে এই লার্ন দেওয়াতে তারা অনেক মজা পায়। ফিনান্সিয়ালটা সেটা তো ডিফারেন্ট ইস্যু, রাইট, রাইট। অনেকে আছে স্যার এরকম। ঠিক আছে, স্যার আমরা আমি এইটাই, হ্যাঁ, আমরা একটু আগাই। যেহেতু এখানে আমাদের 5 জন পার্টিসিপেন্ট ম্যাক্সিমাম ছিল, আপনাদের উদ্দেশ্যে আমরা আবার বলছি, আপনারা আহ, শিখেন। এখন লাইভ একটা ক্লাস, স্যার আছে, স্যারের কাছে কোশ্চেন করেন, নিজে একটু প্র্যাকটিস করেন, সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমিন ভাই কিছু বলবে, তালা ভাই কিছু বলতে চাচ্ছিল। জি। হ্যাঁ স্যার, না আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের মাঝে আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম কিছু যেটা বলতেছিলেন আপনারা দুইজন স্যার। প্লিজ, সেটা প্লিজ। হচ্ছে যে কিছু জিনিস মানে অনারিয়ামের কথা ভাই যেটা বললো আর কি, জি, এইটা তৎসামান্য আর কি। তো আমার জব লাইফে যেটা হয় যে সাপোজ আমি যে সেক্টরে জব করি, আমি কিছু একটা জিনিস দেখা যাচ্ছে যে আমার সিনিয়রদের থেকে শিখতে চাই। ইভেন জি, জি। এরকমও হচ্ছে যে ধরেন স্যার আমি ওটার জন্য একটা হিউজ অ্যামাউন্ট দিতে রাজি ছিলাম বা এখনো রাজি আছি, বাট আমি জি। ওই জিনিসটা পাবো এরকম কেউ আমাকে শিখাবে এরকম কাউকে আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ইভেন তো আচ্ছা, আমি এখন পর্যন্ত খুঁজতেছি। তো আচ্ছা। আপনাদের সাথে জয়েন্ট হয়ে আর কি আমার নেটওয়ার্ক সিস্টেমের এত কিছু প্রয়োজন, মানে যতটুকু আপনি শিখাচ্ছেন স্যার হয়তোবা আমার জন্য এতটুকু প্রয়োজন দরকার ছিল না, বাট রাইট। আমার যেটা দরকার ছিল আমি ওটা অলরেডি পেয়ে গেছি আর কি এই অল্প কয়েকটা ক্লাসের ভিতরেই আর কি। আচ্ছা। আহ, তো মানে ভাই যেটা বললো যে অ্যাকচুয়ালি অনারিয়ামটা আপনারা মানে খুবই কম ধরছেন এখানে, এটা আসলে অনারিয়াম বলাও যায় না। এবং আপনি যতটুকু মন খুলে শিখাচ্ছেন এটা হিউজ। হ্যাঁ, অনেক কিছু আমরা চাইলেও টাকা দিয়ে পাই না আর কি স্যার। এই জন্য আসলেই অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি যথেষ্ট পরিমাণ ইয়ে করতেছেন, আর ভাই আয়োজন করছে তাকেও যথেষ্ট পরিমাণ মানে অসংখ্য ধন্যবাদ আর কি। আহ এটাই আর কি স্যার। জি, জি, আলহামদুলিল্লাহ। জি জি আপনারা ইনশাল্লাহ। শিখতে পারলে আপনারা 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 কানেক্ট থাকেন, আমরা ঈদের পর এরকম কিছু বুট ক্যাম্প, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগে, আমাদের তানভীর ভাই আছেন, আমরা এই বুট ক্যাম্প গুলোর দেখা যাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা
আউট অফ ফ্রি কস্ট অথবা মিনিমাম 200-400 টাকা নিয়ে, যাতে অন্তত আগ্রহটা থাকে। এই নামে আমরা ইনশাল্লাহ করবো ঈদের পরে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আবার জি, আসসালামু আলাইকুম। প্লিজ স্যার। ওকে, ঠিক আছে, অনেকক্ষণ কথা হলো, আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। আজকের টপিকসটা হচ্ছে যে ভিলেন। গত ক্লাসে তো আমরা সুইচ নিয়ে আমরা আসলে কন্টিনিউ করছি। তো আজকের টপিকসটা নিয়ে আজকে হচ্ছে যে ভিলেনটা কি জিনিস। প্রথম হচ্ছে একটু শেয়ারটা করে, শেয়ার করলে ক্লিয়ার হবে জিনিসটা। ভিলেনটা হচ্ছে কি দেখেন, আমরা বলছি যে সুইচের যদি একটা নেটওয়ার্কে যদি একের অধিক সুইচের দিয়ে কোনো একটা নেটওয়ার্ক আমরা এস্টাবলিশ করি, সেক্ষেত্রে আলটিমেটলি আমরা যদি 10টা বা 100টা সুইচে যদি একটার সাথে একটা কন্টিনিউ করি, আলটিমেটলি ব্রডকাস্ট লেভেলটা কি হবে? ব্রডকাস্ট লেভেলটা হবে সিঙ্গেল ব্রডকাস্ট। অর্থাৎ কোনো একটা সুইচে যদি কোনো একটা ডিভাইস কোনো একটা মেসেজ ব্রডকাস্ট করে, ওই মেসেজটা এই নেটওয়ার্কে যতগুলো সুইচ একে অপরের সাথে কানেক্টেড আছে, ওই সুইচগুলোর সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে, সবগুলো ডিভাইসের কাছে ওই মেসেজটা ব্রডকাস্টিং হয়ে যাবে। হ্যাঁ, তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার এই সুইচ দিয়ে যত বড় নেটওয়ার্ক হবে, তত ব্রডকাস্টের পরিমাণটা কি বেড়ে যাবে। হ্যাঁ, ব্রডকাস্টের পরিমাণ বেড়ে যাবে এই অর্থে যে সুইচ দিয়ে যদি ধরেন একটা সুইচে 24টা পোর্ট আছে, এরকম যদি 10টা সুইচ আমরা একটা নেটওয়ার্কে যদি একটার সাথে একটা কানেক্ট করে যদি আমরা নেটওয়ার্কটা তৈরি করি, তাহলে কি হচ্ছে? এই 10টা সুইচের টোটাল 200টা যদি আমার ডিভাইস থাকে, 200টা ডিভাইসে প্রত্যেকটা ডিভাইস কোনো না কোনো কারণে প্রত্যেকটা সেকেন্ডে আপনার ব্রডকাস্টিং করবে, কোনো একটা মেসেজ ব্রডকাস্ট করবে। তার মানে প্রতিটা সেকেন্ডে কোনো না কোনো মেসেজ পুরো নেটওয়ার্কটার মধ্যে আপনার মেসেজ ব্রডকাস্টিং হচ্ছে। এতে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথম যেটা হয়, আপনার নেটওয়ার্কের যে ডিভাইসগুলো থাকে, অর্থাৎ সুইচ সুইচ যে থাকে, এই সুইচের যে মেমোরি থাকে, সিপিইউ থাকে, এরা সব কন্টিনিউ একটা আপনার মানে প্রসেসিং এর মধ্যে থাকে ফার্স্ট অফ অল। তার মানে এরপরে আর যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে কিছু হলো মিনিমাম কিছু ব্যান্ডউইথ সব সময় এই ব্রডকাস্টিং এর জন্য আপনার ইউজ হতে থাকে। হ্যাঁ, মানে এটাকে আমরা বলবো যে অপচয় হয়। হ্যাঁ, তো এরকম পরিস্থিতিতে এবং এর ফলে যেটা হয় যে প্রতি ধরেন 200টা ডিভাইস যদি প্রতি সেকেন্ডে আপনার কোনো না কোনো কারণে ব্রডকাস্টিং করে, তাহলে কি হয়? নেটওয়ার্কের ইফিসিয়েন্সিটাও কিন্তু কমে যায়। হ্যাঁ, সো এই ধরনের প্রবলেম গুলাকে মিটিগেট করার জন্য আপনার নেটওয়ার্কে আপনার ব্রডকাস্ট লেভেলটা যত ছোট আকারে করা যায়, তত বেশি আপনার নেটওয়ার্কটা ইফিসিয়েন্ট হয়। হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার ধরেন আপনার একটা একটা অফিসে আমাদের 4-5টা ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, একটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, একটা এইচআর ডিপার্টমেন্ট, একটা অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, হ্যাঁ, একটা আইটি ডিপার্টমেন্ট। এখন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্ট চায় যে তাদের তাদের নেটওয়ার্কের ডাটাগুলো আছে এগুলা সিকিউর থাকুক, নেটওয়ার্ক লেভেল থেকে সিকিউর থাকুক। তাহলে নেটওয়ার্ক লেভেল থেকে যদি সিকিউর করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে প্রত্যেকটা নেটওয়ার্ক আলাদা আলাদা আমাকে এস্টাবলিশ করতে হবে, সেট আপ করতে হবে। অর্থাৎ এইচআর এর জন্য একটা নেটওয়ার্ক থাকবে, আপনার ম্যানেজমেন্টের জন্য আলাদা নেটওয়ার্ক থাকবে, অ্যাকাউন্টের জন্য আলাদা নেটওয়ার্ক থাকবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা নেটওয়ার্ক থাকবে। সো তার মানে হচ্ছে যে আপনার যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটাকে কি করতে হবে? আপনাকে আলাদা আলাদা ভাবে ইস্টাবলিশ করতে হবে। এই যে নেটওয়ার্কটা যদি আমরা ইস্টাবলিশ করতে চাই, তাহলে একভাবে আমরা নেটওয়ার্ক আলাদা করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা রাউটারের আমরা আমাদের একটা প্রত্যেকটা রাউটারের আপনার যে
পোর্ট আছে, প্রত্যেকটা পোর্টে আমরা একটা করে নেটওয়ার্ক ডিক্লেয়ার করতে পারি। বাট এটা কিন্তু আপনার ধরেন একটা অফিসে যদি 10টা ডিপার্টমেন্ট থাকে, তার মানে কি আপনার রাউটারের 10টা ইন্টারফেস দরকার আলাদা আলাদা নেটওয়ার্ক ডিক্লেয়ার করতে গেলে। হ্যাঁ, এটা আসলে কি, এটা ফিজিবল না, রাউটারে কখনোই এতগুলো পোর্ট থাকে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের নর্মাল অফিসগুলোতে, ছোটখাটো অফিসগুলোতে কিন্তু আমরা ওই লেভেলের রাউটারও ইউজ করি না। হ্যাঁ, একটা রাউটার থাকে, যে রাউটারটাতে কি হয়, একটা ইন্টারনেট কানেক্টিভিটি থাকে, এরপরে ল্যান্ড সাইডে একটা সুইচ দিয়ে আমরা কানেক্টিভিটিটা এস্টাবলিশ করে ফেলি। তাহলে তার মানে হচ্ছে যে রাউটার দিয়ে আমাদের নেটওয়ার্ক গুলো আলাদা করা সম্ভব না। তাহলে আমরা কিভাবে নেটওয়ার্ক গুলো আলাদা করব? আমাদের সুইচিং নেটওয়ার্কের মধ্যেই আমাদেরকে নেটওয়ার্ক গুলো আলাদা করতে হবে। এখন সুইচিং নেটওয়ার্ক গুলো আলাদা করার কয়েকটা ওয়ে আছে। কয়েকটা ওয়ে কি, আমরা চাইলে আমাদের 5টা ডিপার্টমেন্ট আছে, 5টা ডিপার্টমেন্টে আলাদা আলাদা সুইচ আমরা ইউজ করতে পারি, 5টা ডিপার্টমেন্টের জন্য 5টা আলাদা আলাদা সুইচ। কিন্তু সেক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে আমার যে রাউটারের সাথে আমার এই সুইচগুলো যে কানেক্টিভিটি হবে, সেক্ষেত্রে আমাকে সে আগের মতো ব্যাপার যে আমার রাউটারের প্রত্যেকটা সুইচের সাথে আলাদা আলাদা করে পোর্ট কানেক্ট করতে হবে রাউটারকে, সেক্ষেত্রে রাউটারের পোর্ট আবার বেশি লাগবে। হ্যাঁ, সেটাও সম্ভব না। এমন পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এমন একটা টেকনোলজি ইউজ করতে হবে, এমন একটা সার্ভিস ইউজ করতে হবে, যে সার্ভিস দিয়ে আমরা আমাদের সুইচিং নেটওয়ার্কটাকে লজিক্যালি আমরা ডিভাইড করতে পারবো। এই যে লজিক্যালি ডিভাইড করা, অর্থাৎ ব্রডকাস্টটাকে লজিক্যালি কি ডিভাইড করার যে প্রসেস, এই প্রসেসটাকেই বলা হয় ভিল্যান, অর্থাৎ ভার্চুয়াল ল্যান। ভিল্যান পুরো এটা কি, ভার্চুয়াল ল্যান ডিভাইস ওয়ান সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন ইনটু মাল্টিপল ব্রডকাস্ট ডোমেন। অর্থাৎ একটা, এই যে দেখেন এখানে একটা সুইচ আছে, সুইচের সাথে কি 4টা অর্কেস্ট্রেশন কানেক্টেড আছে। ওকে, 4টা অর্কেস্ট্রেশন, যেহেতু আমরা জানি সুইচের প্রত্যেকটা পোর্ট আলাদা আলাদা কলিশন ডোমেন, তার মানে কি সুইচের 4টা পোর্টে 4টা কলিশন ডোমেন, এটা কলিশন নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু সিঙ্গেল সুইচে যদি 100টা পোর্টও থাকে, তাও সেটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন। তার মানে হচ্ছে আপনার এই 4টা ডিভাইস একটা সুইচের সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনের মধ্যে আছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে ব্রডকাস্ট ডোমেনটাকে কি করব, আমরা এই ব্রডকাস্ট ডোমেনটাকে আমরা ডিভাইড করব। এখন ডিভাইড করতে গেলে সুইচকে তো আর ফিজিক্যালি ভাঙা সম্ভব না। হ্যাঁ, সুইচকে ফিজিক্যালি ভাঙতে গেলে কি হবে, সুইচটাই নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে ব্রডকাস্ট ডোমেনটাকে লজিক্যালি ডিভাইড করার যে প্রসেস, এই প্রসেসটা আমাদের অবলম্বন করতে হবে। আর এই প্রসেসটাই হচ্ছে আপনার ভার্চুয়াল ল্যান অথবা ভিল্যান। হ্যাঁ, এই যে দেখেন এই এখানে একটা আপনার দেওয়া আছে, নেটওয়ার্ক ডায়াগ্রাম আছে, যেখানে একই পাশের ডায়াগ্রামটা হচ্ছে সিঙ্গেল ব্রডকাস্ট। এখানে আমরা যেটা করলাম, দুইটা আপনার ভিলেন অ্যাসাইন করলাম, দুইটা ভিলেন অ্যাসাইন করার কারণে এখানে দুইটা ব্রডকাস্ট ডোমেন তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা জানবো যে ভিলেন কিভাবে অ্যাসাইন করা যায়, সেটা আমরা কিছুক্ষণ পরে জানবো। দেখেন, ভিলেন যদি আমরা অ্যাসাইন করি তাহলে কি দাঁড়াবে, লেয়ার টু সিকিউরিটি। লেয়ার টু সিকিউরিটি বলতে কি বোঝাচ্ছে, সুইচের মধ্যে মনে রাখবেন, সুইচে যদি আমরা ভিলেন অ্যাসাইন করি সুইচ পোর্টে, তাহলে সুইচ পোর্টের এক ভিলেনের সাথে আরেক ভিলেনের ডাটা কমিউনিকেশন করা যায় না। তার মানে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ একটা সুইচিং সিকিউরিটি, সুইচিং নেটওয়ার্কে, অর্থাৎ লেয়ার টু নেটওয়ার্কে একটা সিকিউরিটি, যে এক নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্ক কি করতে পারে না, কমিউনিকেট করতে পারে। যেহেতু কমিউনিকেট করতে পারে না, সো এক ডিভাইসের সাথে আরেক ডিভাইস চাইলে কি আপনার অ্যাক্সেস নিতে পারে না। হ্যাঁ, ডিফারেন্ট ভিলেনের ক্ষেত্রে। আচ্ছা, ভিলেন ওয়ান ইজ দ্য ডিফল্ট ভিলেন। ভিলেন ওয়ান অর্থাৎ যখন আমরা কোনো ভিলেন অ্যাসাইন করব না, কোনো ভিলেন নতুন করে ক্রিয়েট করব না, ধরেন একটা নতুন আমি সুইচ কিনলাম, নতুন সুইচ কেনার পরে সুইচে 24টা পোর্ট আছে, এই যে 24টা পোর্ট বাই ডিফল্ট আপনার ভিলেন ওয়ানের আন্ডারে থাকে, অর্থাৎ ভিলেন ওয়ানটা ডিফল্ট ভিলেন হিসেবে ক্রিয়েটেড অলরেডি। হ্যাঁ, সেটা আমাদেরকে ক্রিয়েট করতে হয় না, যেহেতু ভিলেন ওয়ান ক্রিয়েটেড থাকে, সো ভিলেন ওয়ানের আন্ডারে প্রত্যেকটা পোর্ট বাই ডিফল্ট অ্যাসাইন্ড। হ্যাঁ, এই জন্য ভিলেন ওয়ানকে বলা হয় ডিফল্ট ভিলেন। এরকম ডিফল্ট ভিলেন ক্রিয়েট মানে আগে থেকে কি করা থাকে, অ্যাসাইন করা থাকে বা ক্রিয়েট করা থাকে। ওকে, এখন তাহলে আমরা যদি ভিলেন, আরো অনেকগুলো ভিলেন যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে, জেনারেলি আমরা চাইলে আপনার 2 থেকে 1001, অর্থাৎ এই 1000 ভিলেন আমরা
ক্রিয়েট করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে, অর্থাৎ ভিলেন 2, ভিলেন 3, ভিলেন 4 এরকম করে একটা একটা সুইচিং নেটওয়ার্ককে আমরা 1000টা ভাগে ভাগ করতে পারি জেনারেলি। ওকে, এটা অ্যাকচুয়ালি সিসকোর ক্ষেত্রে। আর নন সিসকো ডিভাইসের ক্ষেত্রে আপনার এই রেঞ্জটা হচ্ছে 2 থেকে 4094 পর্যন্ত ভিলেন অ্যাসাইন করা যায়। তাহলে এখন বলতে পারেন যে স্যার তাহলে কি সিসকোতে কি এটা করা সম্ভব না? সিসকো তো আপনার এটা করা সম্ভব, বাট জেনারেলি সিসকোর যে লেয়ার 2 সুইচ গুলো আছে, এই লেয়ার 2 সুইচ গুলো নর্মাল যে লেয়ার 2 সুইচ গুলো আছে, ম্যানেজেবল লেয়ার 2 সুইচ, এগুলোতে আপনার 1000টা ভিলেন ক্রিয়েট করা যায়। আর এটাকে আবার এক্সটেন্ডেবল ভিলেন হিসেবে এই 1000 আপনি 4095 পর্যন্ত 94 পর্যন্ত আপনি ক্রিয়েট করতে পারবেন। এখন দেখেন এই যে ভিলেন গুলো অ্যাসাইন করব, ভিলেন অ্যাসাইন করতে গেলে কি লাগবে আমাকে? আমার ভিলেন অ্যাসাইন করতে গেলে সিসকো অথবা নন সিসকো যে কোনো আপনার ভেন্ডরের যদি যে কোনো মানে ভেন্ডরের যে আপনার সুইচ গুলো আছে, ওই সুইচ গুলো অবশ্যই কি থাকতে হবে? ম্যানেজেবল সুইচ হতে হবে। কারণ হচ্ছে যদি ম্যানেজেবলই না হয়, অর্থাৎ আমি যদি একটা সুইচের যদি কনফিগার করার ক্ষমতা যদি আমার না থাকে, তাহলে কি ভিলেন ক্রিয়েটও আমি করতে পারবো না। তার মানে বাজারে যে সুইচগুলো নর্মাল সুইচগুলো পাওয়া যায়, ডি লিঙ্ক, টিপি লিঙ্কের যে নর্মাল আমরা 4-5 হাজার টাকা দিয়ে যে সুইচগুলো কিনি, এই সুইচগুলোতে কিন্তু আপনি চাইলেই কোনো ভিলেন ক্রিয়েট করতে পারবেন না। কারণ এই সুইচগুলোতে আমরা কি কোনো প্রকার ওয়েব অ্যাক্সেস বা আমরা রিমোট অ্যাক্সেস করতে পারি না, বা আপনার কনসোল দিয়ে অ্যাক্সেস করতে পারি না, অর্থাৎ কোনো ম্যানেজেবিলিটি থাকে না ওই সুইচগুলোতে। আনম্যানেজ সুইচগুলোতে কোনো প্রকার ভিলেন ক্রিয়েট করা সম্ভব হয় না। হ্যাঁ, তার মানে তাহলে কি আনম্যানেজ সুইচগুলো কোন ভিলেনের আন্ডার থাকে? আনম্যানেজ অথবা ম্যানেজ যে কোনো সুইচ বাই ডিফল্ট ভিলেন 1 এর অন্তর্গত থাকে। ওকে, এবার আসি, তাহলে আমাদেরকে যদি ভিলেন ক্রিয়েট করতে হয়, কোথায় কোথায় ক্রিয়েট করতে হবে? ভিলেন ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাদেরকে ম্যানেজ সুইচ এর প্রয়োজন হবে। হ্যাঁ, ম্যানেজ সুইচ হলে আমরা ওই সকল আপনার ডিভাইসে ভিলেন ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, দেখেন আমি ফার্স্টেই বলছিলাম যে কেন ভিলেন ক্রিয়েট করা দরকার। এখানে দেখেন, এখানে একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনে 4টা ডিপার্টমেন্ট আছে, এবং এখানে কি হচ্ছে একটা আপনার রাউটারের সাথে একটা পোর্টের সাথে কি অনেকগুলো সুইচ কানেক্টেড। তার মানে দেখেন এখানে যে কয়টা সুইচ কানেক্টেড সবগুলা মিলে কিন্তু সিঙ্গেল ব্রডকাস্ট। হোয়ারএজ এই সুইচটাতে আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কানেক্টেড, এই সুইচটাতে মার্কেটিং ডিপার্টমেন্ট কানেক্টেড, এই সুইচটাতে সেলস ডিপার্টমেন্ট কানেক্টেড, এই সুইচটাতে ফিনান্স ডিপার্টমেন্ট। প্রত্যেকের কি আইপি অ্যাড্রেস দিয়ে যে নেটওয়ার্কটা ডিক্লেয়ার করা হয়েছে, এই নেটওয়ার্কটা কিন্তু আলাদা আলাদা। এটা আপনি করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনার সুইচের মধ্যে এভাবে আপনি চাইলে আলাদা আলাদা নেটওয়ার্ক ডিক্লেয়ার করতে পারেন, সেটা সমস্যা নেই। সমস্যাটা কোথায় হবে? আমরা গত ক্লাসে এআরপি নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? ধরেন এই ওয়ার্ক স্টেশনের আইপিটা হচ্ছে 192.168.1.1 1.1। এই ওয়ার্ক স্টেশন এটার আইপি ধরেন 1.10। 1.1 যখন 1.10 এ কোনো একটা রিকোয়েস্ট পাঠাবে, 1.10 এর যে ম্যাকটা, এই ম্যাকটা তো 1.1 জানে না। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে সে একটা এআরপি ব্রডকাস্ট করবে। এআরপি ব্রডকাস্টটা কোথায় করবে? এই সুইচের মধ্যে করবে, সুইচের মাধ্যমেই তো করবে, রাইট? এআরপি ব্রডকাস্টটা যখন করবে, তখন যেহেতু ব্রডকাস্ট, তার মানে কি এই ব্রডকাস্টটা সুইচে চলে আসতেছে। আর সুইচ যেহেতু সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন, তার মানে সুইচের একটা পোর্টে আসা মানে কি সুইচের সাথে যতগুলা পোর্ট কানেক্টেড আছে প্রত্যেকটা পোর্টে এই ব্রডকাস্টটা চলে যাচ্ছে। হোয়ারএজ দেখা গেল যে আপনার 1.1 এর মেসেজ গুলো শুধুমাত্র এই সুইচে আপনার মানে ব্রডকাস্ট করলে এনাফ ছিল। এই সুইচ বা এটা এগুলো কি, এগুলো কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট বা আলাদা নেটওয়ার্কের জন্য ইউজ করা হচ্ছে। কিন্তু যেহেতু সিঙ্গেল ব্রডকাস্টের আন্ডারে এখানে কোনো ভিলেন ক্রিয়েট করা হয় নাই, যার কারণে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যখন একে অপরের সাথে কোনো একটা কমিউনিকেট করবে, তখন এই ব্রডকাস্টিংটা, এআরপি ব্রডকাস্টটা সকল মানে ডিভাইসের প্রত্যেকটা পোর্টেই কি মেসেজটা ব্রডকাস্ট হয়ে যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে আপনার এখানে যে কমিউনিকেশনের জন্য যে ব্যান্ডউইথটা দরকার, মিনিমাম যে ব্রডকাস্টিং এর জন্য যে ব্যান্ডউইথটা, এই ব্যান্ডউইথটা অপচয় হচ্ছে। এবং এই ব্রডকাস্টিং এর মেসেজটা যে ফরওয়ার্ডিং করতেছে, ফরওয়ার্ডিং করার সময় অবশ্যই কি কিছু প্রসেস
আপনার ওয়েস্টেজ হচ্ছে আপনার র্যামের কিছু কাজ, মানে র্যামের কিছু কি ইফিসিয়েন্সি কমে যাচ্ছে। এই যে ওভারঅল যে ব্যাপারগুলো, এখানে কিছু আমরা কি সিস্টেম লসের মধ্যে পড়ে যাচ্ছি। এই সকল সিস্টেম লস আমাদেরকে কি আমাদের টোটাল নেটওয়ার্কের ইফিসিয়েন্সিটাকে কি করে দেয়, উইক করে দেয়, ওকে, কমিয়ে দেয়। সো এই প্রবলেমটা মিটিগেট করতে গেলে আমাদেরকে যেটা করতে হতো, ধরেন এমন যদি হতো যে আমার এই সুইচের 10টা পোর্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টস এর জন্য বরাদ্দ এবং এটার জন্য আলাদা একটা ভিলেন, তাহলে যেটা হতো যে অ্যাকাউন্টস এর কোনো এবং অ্যাকাউন্টস এর কোনো একটা ধরেন 1.1 থেকে যদি 1.10 কোনো একটা আপনার ট্রাফিক থ্রো করতো, ডাটা সেন্ড করতো, তাহলে যে এআরপি ব্রডকাস্টিংটা হতো, ওই এআরপি ব্রডকাস্টিংটা শুধুমাত্র এই সুইচের যে 10টা পোর্টে যে ভিলেনের আন্ডারে ছিল অ্যাকাউন্টস এর জন্য, ওই ভিলেনের মধ্যেই এই ব্রডকাস্টিং এআরপি ব্রডকাস্টিংটা সীমাবদ্ধ থাকতো। এই ভিলেনের ব্রডকাস্টিং গুলা আর অন্য কোনো আপনার ডিপার্টমেন্টের জন্য অ্যাসাইন যে ভিলেন গুলা ছিল, ওই অ্যাসাইন ভিলেন গুলাতে আর এআরপি ব্রডকাস্টটা যেত না। হ্যাঁ, তো এভাবে তাতে কি হতো, তাতে যেটা হতো যে আপনার আপনার ব্রডকাস্টের আপনার যেহেতু ব্রডকাস্ট ছোট হয়ে যাচ্ছে, তাতে কি হতো আপনার মানে নেটওয়ার্ক লেভেলের যে ডাটা ফরওয়ার্ডিং এর জন্য যে মিনিমাম যে ট্রান্সমিশন লেভেলের যে ব্যান্ডউইথটা অপচয় হতো, ওয়েস্টেজ হতো, সেই ব্যান্ডউইথটা ওয়েস্টেজ হতো না। প্লাস হচ্ছে মেসেজ যে মানে আপনার কন্টিনিউ ব্রডকাস্টিং, অর্থাৎ প্রত্যেকটা আননেসেসারি অন্যান্য সুইচ পোর্টে বা অন্যান্য সুইচে যে ব্রডকাস্টিংটা হওয়ার কথা ছিল সেটাও হবে না। এর ফলে কি হচ্ছে, এর ফলে আপনার নেটওয়ার্কের এফিসিয়েন্সি বাড়ছে, প্লাস হচ্ছে আপনার নেটওয়ার্কের সিকিউরিটি লেভেলটাও বেড়ে যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে তখন যেটা হচ্ছে যে যখন ভিলেন আমরা অ্যাসাইন করে ফেলবো, তখন এই অ্যাকাউন্টস ভিলেনের ইনফরমেশন মার্কেটিং ডিপার্টমেন্টের কাছে যাবে না, মার্কেটিং ডিপার্টমেন্টের ইনফরমেশন কোনো মানে ব্রডকাস্টিং মেসেজ সেলস ডিপার্টমেন্টের কাছে যাবে না, সেলস ডিপার্টমেন্টে কোনো ব্রডকাস্টিং মেসেজ ফিনান্স ডিপার্টমেন্টের কাছে যাবে না, যার কারণে একটা সিকিউরিটি লেয়ার টু সিকিউরিটিও মেনটেন হয়ে যায়। ওকে, এখানে এখানে দেখেন by default the broadcast goes to each every device বলে ফেলছি আমরা, as by default there is only broadcast domain। এখন দেখেন এই যে এখানে যদি আমরা, আমি যেটা বললাম যে এই এখানে আমরা আলাদা আলাদা কি করলাম, ভিলেন ক্রিয়েট করলাম, তাতে কি হলো, লিমিট দ্য নাম্বার অফ ব্রডকাস্ট, অর্থাৎ ব্রডকাস্টের পরিমাণটা কমে গেল, বেটার পারফরমেন্স, আপনার নেটওয়ার্কের পারফরমেন্সটাও বেড়ে যায়, আর হচ্ছে কি সিকিউরিটিটা মেনটেন হয়। হ্যাঁ, তার মানে ভিলেনের মেন বেনিফিটস হচ্ছে এই তিনটা, বেটার পারফরমেন্স, সিকিউরিটি এবং ব্রডকাস্টটা কি আপনার নাম্বার অফ ব্রডকাস্টে একটা সিঙ্গেল বড় ব্রডকাস্টটাকে আমরা ডিভাইড, ছোট ছোট ব্রডকাস্টে কি ডিভাইড করতে পারি। এবার আসি আমরা, দেখেন ভিলেন কিভাবে কাজ করে। ভিলেন ওয়ার্ক বেসড অন পোর্ট নাম্বার, অর্থাৎ আমি একটা ভিলেন ক্রিয়েট করলাম, ভিলেন ক্রিয়েট করার পরে ওই ভিলেনটা কোন কোন পোর্টে কাজ করবে সেটা আমাদেরকে অ্যাসাইন করে দিতে হয়। যেমন এখানে আমি ভিলেন 10 ক্রিয়েট করলাম, ভিলেন 10 কে আমি বলে দিচ্ছি যে এখানে একটা সুইচ আছে, 12 পোর্টের একটা সুইচ আছে, আমি বলে দিচ্ছি যে 1 2 3 4 9 12, অর্থাৎ 1 2 3 4 এবং 9 এবং 12 নম্বর পোর্ট ভিলেন 10 এর আন্ডার। এখানে গ্রিন আপনার দিয়ে গ্রিন কালার দিয়ে এটাকে মার্ক করা হয়েছে। হ্যাঁ, ডিফল্ট অল ভিলেন অল পোর্টস উইল বি ভিলেন 1। যখন আমি ভিলেন ক্রিয়েট করি নাই তখন বাই ডিফল্ট সবগুলো পোর্ট কি ভিলেন 1 এর আন্ডারে ছিল। আচ্ছা, এবার হচ্ছে যে যেহেতু ভিলেন ক্রিয়েট করার পরে অটোমেটিক্যালি কিন্তু এই পোর্টগুলো অ্যাসাইন হবে না, এই পোর্টগুলোকে আমাকে ম্যানুয়ালি অ্যাসাইন করে দিতে হবে, যে 1 নম্বর পোর্ট ভিলেন 10 এর আন্ডারে, 2 নম্বর পোর্ট ভিলেন 10 এর আন্ডারে, 3 নম্বর পোর্ট ভিলেন 10 এর আন্ডারে, এভাবে করে আমাকে ম্যানুয়ালি অ্যাসাইন করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওয়ান পোর্ট ক্যান বি মেম্বার অফ অনলি ওয়ান ভিলেন। হ্যাঁ, অর্থাৎ এটা একটু মনে রাখবেন যে একটা পোর্ট একটা ভিলেনেরই মেম্বার হতে পারে জেনারেলি। হ্যাঁ,
কিছু স্পেশাল কেস আছে সেটা ডিফারেন্ট, বাট ইন জেনারেল একটা ভিলেন একটা পোর্টের মেম্বার হতে পারবে। ওকে, অর্থাৎ সরি একটা পোর্ট একটা ভিলেনেরই মেম্বার হতে পারে। আমরা কিভাবে চেক করব আমাদের কয়টা ভিলেন আছে সুইচের মধ্যে এবং কোন ভিলেন কোন পোর্টে অ্যাসাইন করা আছে, সেটা একটা যদি আমরা সিঙ্গেল একটা কমান্ড দিয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি কমান্ডটা দিতে হবে? শো ভিলেন ব্রিফ। এই কমান্ডটা দিলে আমরা পেয়ে যাবো। বাই ডিফল্ট একটা সিসকো সুইচে যদি আমরা শো ভিলেন ব্রিফ এই কমান্ডটা দিই, কোন মোডে দিব আমরা? যে কোনো শো কমান্ড অবশ্যই প্রিভিলেজ মোডে দিতে হয়। হ্যাঁ, শো কমান্ডটা কোন মোডে? প্রিভিলেজ মোডে। তো সব প্রিভিলেজ মোডে আমি শো ভিলেন ব্রিফ যখন দিচ্ছি, বাই ডিফল্ট আপনার যে কোনো সুইচের অবস্থাটা এরকম থাকে। কি থাকে দেখেন, এটা হচ্ছে কি ডিফল্ট ওয়ান। হ্যাঁ, এটা ওয়ান ভিলেনটাকে বলা হয় ডিফল্ট ভিলেন, নেম হিসেবে ডিফল্ট। আর কি অ্যাক্টিভ হচ্ছে কোন কোন পোর্টে অ্যাক্টিভ, স্ট্যাটাসটা কি অ্যাক্টিভ। এখন কোন কোন পোর্টে দেখেন, একেবারে 1 নাম্বার থেকে 24 নাম্বার, অর্থাৎ এটা একটা 24 পোর্টের একটা সুইচ ছিল। 24 পোর্টের সুইচের 24টা পোর্টে বাই ডিফল্ট কি ভিলেন ওয়ান এর আন্ডারে থাকে। এখানে আরো কিছু ভিলেন দেখেন, 1002, 1003, 1004, 1005, এগুলা ফিক্সড। এই সকল এফডিডিআই ডিফল্ট, অর্থাৎ এসব জিনিস অনেক আগে ছিল। হ্যাঁ, এই টাইপের নেটওয়ার্কিং এর জন্য এই ভিলেন গুলা ফিক্সড। সিসকো এই ভিলেন গুলাকে রিজার্ভ ভিলেন বলে। হ্যাঁ, সিসকোর ভাষায় আপনার 5টা ভিলেন, আপনার 1 থেকে 1005 পর্যন্ত যে ভিলেন, এই ভিলেনের মধ্যে অর্থাৎ নর্মাল যে সুইচ গুলা, সিসকোর যে লেয়ার টু সুইচ গুলাতে নর্মাল লেয়ার টু সুইচ গুলাতে আপনার 1 থেকে 1005 পর্যন্ত ভিলেন ইউজ করা যায়। তার মধ্যে 1 এবং 1002 থেকে 1005 এই 6টা ভিলেন হচ্ছে রিজার্ভ ভিলেন, অর্থাৎ 1 হচ্ছে ডিফল্ট ভিলেন, আর 1002, 1003, 1004, 1005 এগুলো হচ্ছে কি স্পেশাল কিছু নেটওয়ার্কিং এর জন্য। হ্যাঁ, এই টাইপের নেটওয়ার্কিং এখন বর্তমানে ইউজ করে না, কিন্তু সিসকো এটাকে ধরে রেখেছে। ওকে, সো এই ভিলেন গুলো আমরা নর্মালি আমাদের নর্মাল যে ডাটা কমিউনিকেশনের জন্য আমরা এই ভিলেন গুলাকে ইউজ করি, এবং এই ভিলেন গুলো বাই ডিফল্ট ক্রিয়েটেড থাকে। হ্যাঁ, সিসকোতে। সো এগুলো নিয়ে আমরা, এগুলো হচ্ছে রিজার্ভ ফর মানে আদার্স নেটওয়ার্ক ফরম্যাট। ওকে, এবার আসেন আমরা কিভাবে ভিলেন ক্রিয়েট করব সেটা একটু দেখি। ভিলেন ক্রিয়েট করার কনফিগারেশনটা খুবই ইজি। হ্যাঁ, দেখেন, সুইচ, আমরা একটা সুইচে ঢুকবো, গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, গিয়ে ভিলেন স্পেস কি ভিলেন নাম্বার, অর্থাৎ একটা নাম্বার দিব। ভিলেনের ধরেন 10, ভিলেন যদি 10 ক্রিয়েট করি, ভিলেন 10 দিয়ে ইন্টার দিয়ে এরপরে কি এই ভিলেনের একটা নাম দিয়ে দেবে। এই যে নামটা হচ্ছে অপশনাল, আপনি নাম দিলেও পারবেন না দিলেও পারবেন। নাম না দিলে সে ডিফারেন্ট একটা ফরম্যাটে কি ভিলেনটা চলে আসে। যেমন এখানে যদি এখানে নাম না দিতেন, এখানে গ্রিন না এসে আসতো ভিলেন 0010 এই নামে চলে আসতো। ওকে, তার মানে নামটা হচ্ছে কি অপশনাল, কিন্তু নাম দেওয়া ভালো হচ্ছে এই জন্য যে আপনার নেটওয়ার্কে যদি অনেকগুলো ভিলেন থাকে, তাহলে কোন ভিলেন কোন পারপাস আমরা ইউজ করতেছি এটা আমাদেরকে বোঝার জন্য নাম ইউজ করাটা, এই প্র্যাকটিস থাকাটা ভালো। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, এই যে আমরা 3টা ভিলেন ক্রিয়েট করলাম। ওকে, 3টা ক্রিয়েট করার পর আমরা আবার শো ভিলেন ব্রিফ কথাটা যদি লিখি, তাহলে কি দাঁড়াবে দেখেন। আগের বার শো ভিলেন ব্রিফ যখন দিয়েছি তখন শুধুমাত্র ছিল কি এক ভিলেন 1, আর ছিল এই রিজার্ভ আপনার 4টা ভিলেন। এখন আমরা আরো 3টা ভিলেন যখন এখানে ক্রিয়েট করলাম, অ্যাড করলাম, তখন যেটা হলো যে শো ভিলেন ব্রিফ দেওয়ার পরে দেখেন ভিলেন 1 এর আন্ডারে এখনো সবগুলো পোর্ট আছে, কিন্তু আমরা আরো 3টা যে ভিলেন অ্যাড করেছি বা ক্রিয়েট করেছি সেটা এখানে চলে এসেছে। ওকে, কিন্তু এখন পর্যন্ত আমরা এই 10, 20 এবং 30 ভিলেনের এগেইনস্টে কোনো পোর্ট আলাদাভাবে অ্যাসাইন করে নেই, যার কারণে এই ভিলেন গুলার এগেইনস্টে কোনো পোর্ট এখানে শো দেখা মানে শো করছে না। ওকে, এবার আমরা আসি, ভিলেন তো ক্রিয়েট করে ফেলেছি, ফাইন। এখন আমরা ভিলেন গুলাকে কিভাবে অ্যাসাইন করবো সুইচে, মানে ভিলেন গুলাকে মানে অ্যাসাইন করব কোন পোর্ট কোন ভিলেনের মেম্বার, সেটা আমরা কিভাবে অ্যাসাইন করব সেটা, সেই কনফিগারেশনটা আমরা এখন দেখব। দেখেন, কনফিগ মোডে যাব, এরপরে কি লিখবো ইন্টারফেস। হ্যাঁ, ইন্টারফেস হচ্ছে যে এখানে যে ইন্টারফেস গুলো আছে সেই ইন্টারফেস টাইপ, এটা কি এগুলো যদি
ফাস্ট ইথারনেট হয় তাহলে ফাস্ট ইথারনেট লিখবো, যদি গিগা ইথারনেট তাহলে আমরা কি লিখবো, গিগা ইথারনেট। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টারফেস নাম্বার, অর্থাৎ এটা যদি 0/1 থাকে তাহলে 0/1 লিখবো, এটা যদি 1/1 থাকে তাহলে 1/1 লিখবো, ইন্টারফেস নাম্বার। ওকে, এরপরে এটা দিয়ে ইন্টার দিব, দেওয়ার পর আমরা কি লিখবো, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এখন দেখেন আপনাদেরকে আমি এখন পর্যন্ত বলি নাই যে এই মোড অ্যাক্সেসটা কি জিনিস। এখন আপাতত আপনারা মনে রাখেন এখানে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস বলে একটা কমান্ড প্লেস করতে হবে। এই অ্যাক্সেস মোডটা হচ্ছে, বলে ফেলি, ভিলেন অ্যাসাইন করার জন্য, হ্যাঁ, সুইচ পোর্টে ভিলেন অ্যাসাইন করার জন্য দুইটা মোড ইউজ করা হয়। কয়টা মোড? দুইটা মোড ইউজ করা হয়। একটা হচ্ছে অ্যাক্সেস মোড আর একটা হচ্ছে কি, ট্রাঙ্ক মোড। হ্যাঁ, অ্যাক্সেস মোডে হচ্ছে আপনার পার পোর্টে পার ভিলেন অ্যাসাইন করার জন্য আমরা অ্যাক্সেস মোডটা ইউজ করি। আর যদি আমরা একটা সিঙ্গেল পোর্টে মাল্টিপল ভিলেনের ট্রাফিক ট্রান্সমিট করতে চাই তাহলে আমাদেরকে ট্রাঙ্ক মোড ইউজ করতে হবে। সুইচ পোর্ট মোডটা কি হিসেবে ইউজ করতে হবে? ট্রাঙ্ক। তার মানে আমরা যখন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ইউজ করবো, সে মোড যদি অ্যাক্সেস যখন ইউজ করব, ওই অ্যাক্সেস মোডে একটা পোর্টে একটা ভিলেনই আমরা অ্যাসাইন করতে পারবো। আর যদি মোড ট্রাঙ্ক ইউজ করি তাহলে একটা পোর্টে আমরা মাল্টিপল ভিলেনের ট্রাফিক ট্রান্সমিট করতে পারবো। ওকে, এখন দেখেন অ্যাক্সেস মোড এবং ট্রাঙ্ক মোড দিয়ে আমরা বললাম যে অ্যাক্সেস মোড যখন ইউজ করব তখন পার পোর্ট পার ভিলেন, অর্থাৎ একটা পোর্টে একটা ভিলেনই অ্যাসাইন করা যায়। আর ট্রাঙ্ক পোর্ট ইউজ করলে একটা পোর্টে মাল্টিপল ভিলেন ট্রাফিক কি ট্রান্সমিট করার জন্য অ্যাসাইন করা যায়। কিন্তু অ্যাক্সেস পোর্টে মনে রাখবেন, অ্যাক্সেস পোর্টের ট্রাফিক গুলা আমরা কি করতে পারি, অর্থাৎ অ্যাক্সেস পোর্টের ট্রাফিক গুলাকে আমরা কি পড়তে পারি, রিড করতে পারি। হ্যাঁ, অর্থাৎ আমার যদি ধরেন আমি একটা পোর্টে কানেক্টেড, আপনি আরেকটা পোর্টে কানেক্টেড, অর্থাৎ আপনার ল্যাপটপ একটা পোর্টে কানেক্টেড একই সুইচের আন্ডারে, বা একই ভিলেনের একটা আন্ডারে আপনি একটা ল্যাপটপ এবং আমার ল্যাপটপ একই ভিলেনের আন্ডারে। আমরা যখন একে অপরের সাথে কমিউনিকেট করব তখন অবশ্যই কি অ্যাক্সেস মোডে কমিউনিকেট করতে হবে। অ্যাক্সেস মোডে ডাটাটাকে কি করায়, ডাটার যে প্যাকেটটা আছে, অর্থাৎ আমাদের যে নেটওয়ার্ক লেভেলের প্যাকেট বা আমরা যদি ফ্রেম বলি সুইচিং লেভেলে লেয়ার 2, এই ফ্রেমটাকে না পুরোপুরি ওপেন করা যায়। হ্যাঁ, ফ্রেমটাকে অর্থাৎ এই ভিলেনের ট্রাফিক গুলো যখন আসে তখন সুইচে যখন আসে তখন অবশ্যই কি আমরা জানি যে আমাদের ডাটা ইউনিটের নাম হয়েছে ফ্রেম। তাহলে ফ্রেমে আমরা কি জানি, ফ্রেমে হচ্ছে যে আমাদের মেন যেটা থাকে সোর্স ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, আরো অনেক কিছু থাকে। ওকে, কিন্তু যখন ভিলেনের ট্রাফিক যাবে তখন এই ফ্রেমের সাথে আরেকটা ট্যাগ অ্যাড হয়ে যায়। এই ট্যাগের মধ্যে কি থাকে জানেন, এই ট্যাগের মধ্যে থাকে ভিলেনের ইনফরমেশন, অর্থাৎ এই ফ্রেমটা কোন ভিলেনের ট্রাফিক আপনার করতেছে, আদান প্রদান করতেছে, সেই ভিলেনের ট্যাগ ইনফরমেশনটা থাকে। সো যখন অ্যাক্সেস মোডে কোনো ভিলেনের ট্রাফিক আদান প্রদান করে তখন ফ্রেমের ওই ট্যাগটাকে আনটেক করা যায়। ওকে, অর্থাৎ ওই ফ্রেমটাকে ওপেন করে করা যায় যে এটা আপনার 10 নম্বর ভিলেনের ট্রাফিক মানে ডাটা, এখন এটাকে আনটেক করতে পারবো। বা ট্রাঙ্ক মোডে শুধুমাত্র কত ভিলেনের ট্রাফিক এটা আমরা দেখতে পারি, কিন্তু পুরো ফ্রেমটাকে আমরা কি করতে পারবো না, মানে মেন ডাটাটাকে আমরা রিড করতে পারবো না, হ্যাঁ, ওপেন করতে পারবো না। দ্যাটস ওয়াই আপনার অ্যাক্সেস মোডে আমরা যদি অ্যাক্সেস মোডে ডাটাটাকে মানে করতে চাই, অ্যাক্সেস মোডে যে কমিউনিকেশনটা হয় সেখানে ডাটাটাকে আপনার মানে ভিলেনটাকে আনটেক করা যায় এবং ডাটাটাকে আমরা রিড করতে পারি। আর ট্রাঙ্ক মোডে ডাটাটাকে রিড করা যায় না, শুধু ভিলেনটাকে কি করা যায়, ভিলেনটার ট্যাগ আকারে থাকে, এটা কোন ভিলেনের ট্রাফিক এতটুকু আমরা যা করতে পারি, বাট এর বেশি কিছু করা সম্ভব হয় না। অর্থাৎ ভিতরে যে সোর্স ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এগুলো যদি আমরা দেখতে চাই মানে ওপেন করতে চাই তাহলে অবশ্যই আপনার ট্রাফিকটা অ্যাক্সেস মোডে আসতে হবে। অ্যাক্সেস মোডে ট্রাফিক আসলেই সেক্ষেত্রে আপনার সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এভরিথিং কি আপনার রিড করা যায়। আর ট্রাঙ্ক পোর্টে যখন ট্রাফিকটা যায় তখন শুধুমাত্র ভিলেনের ইনফরমেশনটা কি ট্যাগ করা হয়, মানে ওপেন করা যায় যে এটা কোন ভিলেনের ইনফরমেশন। সো ওই পোর্ট দিয়ে সে
ডাটাটাকে ট্রান্সমিট করে যে ভিলেনের ট্রাফিক ওই ভিলেনের কাছে পৌঁছে দেয়। ওকে, তাহলে আমরা যদি তার মানে হচ্ছে কি মোড অ্যাক্সেস, যখন অ্যাক্সেস মোড ইউজ করব, তাহলে আমরা যদি আমাদের কোনো ডাটা যদি একেবারে কোনো একটা ডাটা যদি আমরা একে অপরের সাথে কি কমিউনিকেট করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেটা ওই আমাদের ডিভাইসটা অর্থাৎ ইন ডিভাইসটা অবশ্যই কিসে থাকতে হবে, অ্যাক্সেস মোডে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাক্সেস মোডে এখন দেখেন মোড অ্যাক্সেস করলাম, এরপর হচ্ছে কি সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন। এই সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কথাটা লেখার মানেটা হচ্ছে যে এই পোর্টটা, এই যে পোর্টটা আমরা বলতেছি, এই পোর্টটা কোন ভিলেনের আন্ডারে থাকবে সেই ভিলেনটাকে আমরা এখানে অ্যাসাইন করব। ওকে, এভাবে করে প্রত্যেকটা পোর্টে কি আপনার ভিলেনের অর্থাৎ কোন পোর্ট কোন ভিলেনের মেম্বার সেটা আমরা এভাবে অ্যাসাইন করে থাকি। ওকে, এবার আসেন এখানে দেখেন, যে 1 2 3 4 9 10 9 12 এই যে 6টা পোর্টই হচ্ছে কি ভিলেন 10 এর আন্ডারে। ওকে, যেহেতু 6টা পোর্ট ভিলেন 10 আমরা একটা সিঙ্গেল মেসেজে এটা লিখতে পারি কিভাবে, ইন্টারফেস রেঞ্জ কথাটা লিখলে আমরা একসাথে কি দেখেন ফার্স্ট ইথারনেট 0/1/4 অর্থাৎ 1 থেকে 4 এটা কন্টিনিউ। ওকে, এরপর হচ্ছে কি ফার্স্ট ইথারনেট 0/9 ফার্স্ট ইথারনেট 0/12 একসাথে আমরা ইন্টার দিয়ে দিলাম ক্লিক করে, অর্থাৎ রেঞ্জ আকারে ডিক্লেয়ার করে এখন আমরা কি করব সুইচ পোর্ট মোড অ্যাক্সেস দিয়ে এই পোর্ট গুলাকে ভিলেন 10 এর মেম্বার হিসেবে অ্যাসাইন করে দিলাম। এই 3টা কমান্ডে আপনার একটা সুইচের আপনার ভিলেন মানে পোর্ট ওয়াইজ ভিলেন কি অ্যাসাইন করা হয়ে যায় বা ভিলেন ওয়াইজ পোর্ট অ্যাসাইন করা হয়ে যায়। এভাবে করে দেখেন আমরা যদি এবার 20 নম্বর ভিলেন অ্যাসাইন করলাম, 20 নম্বর ভিলেন হচ্ছে কি রেড কালারের যেগুলো, হ্যাঁ 5 6 এবং 10 11 এই দুইটা 4টা পোর্টকে আমরা 20 নম্বর ভিলেনে অ্যাসাইন করেছি। এরপরে দেখেন 7 8 এই দুইটা হচ্ছে কি আমাদের 30 নম্বর ভিলেনের ট্রাফিক অ্যাসাইন করেছে। ওকে, মেম্বার হিসেবে অ্যাসাইন করেছে। এখন অ্যাসাইন করার পরে আমাদের এই যে ডিভাইস গুলো একে অপরের হয়ে গেল মানে কোন পোর্ট ওয়াইজ ভিলেন ওয়াইজ পোর্ট অ্যাসাইন করা হয়ে গেল। হ্যাঁ, অ্যাক্সেস মোডে। এবার আমরা আসি, আচ্ছা এবার আমরা আসবো ট্রাঙ্ক মোডে। ট্রাঙ্ক মোডে আসার আগে আমি একটু আপনাদের ইয়েটা জানতে চাচ্ছি যে এই যে কতটুকু পড়া বললাম এতে আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা। স্যার এটা এখন আমরা তো বুঝতে পারছি যে প্র্যাকটিক্যাল করতে পারলে তাহলে আরো সুবিধা, আরো আমাদের হ্যাঁ, প্র্যাকটিক্যাল ভাই আজকেই করব। হ্যাঁ, এই যে আমি আপনাদের জন্য অলরেডি প্যাকেটটা অলরেডি রেডি করে রাখছি। হ্যাঁ, ওকে, তাহলে একটা কাজ বলেন আমরা যে কমান্ড গুলা দিচ্ছি এটা তো আমি একটা দাহুয়ার ম্যানেজেবল সুইচ আমি কাজ করছিলাম, তো ওইটা নিজস্ব একটা আইপি আছে, ওইটার আইপি হিট করে ভিতরে ঢুকলে এই অপশন গুলা ভিলেন ক্রিয়েট এর অপশন গুলো আছে, এটা দিয়েও করা যায়। আর হচ্ছে RS232 যেটা হয় যে সিআরটি কেবল, ওইটা দিয়েও করা যায়। দুই মাধ্যমে কি করা যাবে কিনা আবার একটু বলেন জন্টু ভাই, আবার একটু বলেন। এই কমান্ড গুলা জি, একটা বলে যে যেটা আমরা RS232 যে সিআরটি কেবল ও যেটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দুই দিয়েও ভাবেই করা দেওয়া যায়। যায় আর একটা হচ্ছে একটা ফাইভ মোডে। সুইচের নিজস্ব একটা আইপি থাকে, ওই আইপি যে কোনো একটা ব্রাউজারে হিট করলে সুইচের ভিতরে ঢুকে যায়, ওইখানে গিয়েও কি ভিলেন ক্রিয়েট করা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলে রাখি জন্টু ভাই যেটা বলছে সবার জ্ঞাতার্থে একটু বলে রাখি। জন্টু ভাই যেটা বলছে উনি একটা ডাহুয়া একটা কি ভেন্ডর, সিসকো যেমন একটা নেটওয়ার্ক ভেন্ডর, নেটওয়ার্ক কোম্পানি যারা ডিভাইস সেল করে, সেরকম ডাহুয়াও এরকম কি নেটওয়ার্ক ডিভাইস গুলো কি মার্কেটে সেল করে। ওকে, ওদের ডিভাইস আছে। সো এই যে ডাহুয়া কোম্পানির এই ডাহুয়া হিগবিশান এই টাইপের কোম্পানির যে ডিভাইস গুলো আছে, ইভেন সিসকোরও কিছু ডিভাইস আছে যেগুলো এগুলোকে বলা হয় স্মল অফিস সোহো ডিভাইস। এগুলো কিন্তু এন্টারপ্রাইজ লেভেলের ডিভাইস না। হ্যাঁ, সোহো ডিভাইস অর্থাৎ স্মল অফিস সোহো টাইপের যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলোতে দুটো অপশনই থাকে। একটা হচ্ছে কি আপনার মানে একটা আইপি আগে থেকে কি ডিভাইসের ভিতরে সেট করা থাকে। সো আপনি ওই আইপিটা ব্রাউজ করে আপনার কি জানি বলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে ওয়েব ফরম্যাট অর্থাৎ এটাকে বলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। হ্যাঁ,
গাই মানে GUI, হ্যাঁ, গুই ফরম্যাট বলে। এই ফরম্যাটে আমরা কি করতে পারি, এই ফরম্যাটে এটাকে এই ওয়েব ফরম্যাটে আমরা কনফিগার করতে পারি। আবার ওই সকল ডিভাইসে কনসোল দিয়ে, যেটা উনি যেটা বলছে যে RS-232 যে কানেক্টর আছে, এটাকে আমরা বলি যে সিরিয়াল কানেক্টর। ওকে, এটাকে আমরা বলি কি কনসোল কেবল। কনসোল কেবল দিয়ে ওই সকল ডিভাইসে কি লগ ইন করা যায়, সেক্ষেত্রে টেক্সট মোডে আমাদেরকে কাজ করতে হয়। এখানে জন্টু ভাইয়ের ক্ষেত্রে বলে রাখি, সিসকোর যে আমরা যে মানে এন্টারপ্রাইজ লেভেলের ডিভাইস গুলো, সিসকো, জুনিপার, হুয়াই, ডেল, HP, বা আরো যদি কোনো ভেন্ডর থাকে, হ্যাঁ, এই এন্টারপ্রাইজ লেভেলের ডিভাইস গুলোতে কিন্তু কোনো IP অ্যাড্রেস থাকে না। হ্যাঁ, ওই সকল ক্ষেত্রে আপনাকে ওই কনসোল কেবল দিয়েই আপনাকে আগে ঢুকে কি করতে হবে, কনফিগার করতে হবে। তারপর আপনি ওই সকল ডিভাইসের ভিতরে এরপর আপনি IP সেট করে IP অ্যাড্রেস দিয়ে আপনি কি করতে পারবেন, রিমোটলি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা সামনের দিকে না গিয়ে এই যে ভিলেনের যে অ্যাক্সেস মোডের যে ব্যাপারটা আমরা এতক্ষণ বলছি, হ্যাঁ, ট্রাঙ্কে না গিয়ে আমরা আগে এই যতটুকু পড়িয়েছি এই কতটুকু নিয়ে একটা ছোটখাটো কি ল্যাব করি, তাহলে আমাদের জিনিসটা কি হবে, ক্লিয়ার হবে। কি বলুন? আমার একটা কোশ্চেন ছিল স্যার, মানে এই যে ভিলেন গুলা ক্রিয়েট করতেছি, এরপরে কি স্যার মানে যে ভার্চুয়াল নেটওয়ার্ক গুলা ক্রিয়েট হলো, এক নেটওয়ার্কের কোন ডিভাইস অন্যটার সাথে তাহলে কি আর মানে কমিউনিকেট করতেই পারবে না, নাকি লিমিটেড ওয়েতে করতে না, পারবে? না, অ্যাকচুয়ালি যদি আমরা আমাদের নেটওয়ার্কটা যদি সুইচিং নেটওয়ার্ক হয়, হ্যাঁ, জি আমাদের স্যার। নেটওয়ার্কটা সুইচিং নেটওয়ার্ক হবে, তাহলে এক ভিলেন আরেক ভিলেনের সাথে ট্রাফিক আদান প্রদান করতে পারবে না, কারণ এখানে তো ব্রডকাস্টটা কি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, যার কারণে কি এটা হয় না। সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা প্রসেসে যেতে হয়, সেটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ, সেটা পরে, সেটা হচ্ছে ইন্টার ভিলেন রাউটিং লাগে। হ্যাঁ, ওকে, অর্থাৎ জি স্যার। ইন্টার ভিলেন রাউটিং বলতে এই ভিলেনের গুলো এগেনস্টে যে নেটওয়ার্কটা ইউজ করা হয়, ওই নেটওয়ার্ক গুলোর একটা রাউটিং এর প্রয়োজন হয় যদি আমরা এক ভিলেনের ট্রাফিক আরেক ভিলেনের সাথে কমিউনিকেট করতে চাই। বাট সুইচিং নেটওয়ার্কে কিন্তু এক ভিলেনের ট্রাফিক আরেক ভিলেনে কি আপনার কাজ করবে না উইদাউট রাউটিং। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা একটু, তাহলে একটা কাজ করি, আমরা এই যে অ্যাক্সেস মোড পর্যন্ত যে যতটুকু জানলাম, এটা নিয়ে আমরা একটা ছোট একটা ল্যাব করি। ল্যাব করার পরে এরপর আমরা ট্রাঙ্ক মোড নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, দেখেন এখানে একটা প্যাকেট ট্রেসার আমি অন করলাম। প্যাকেট ট্রেসার আমাদের এখন মেন যেটা দরকার, আমাদের কোনো রাউটার দরকার নাই এই মুহূর্তে। আমরা যেটা করি, আমরা দুইটা সুইচ নিই। হ্যাঁ, ধরেন 2960 একটা সুইচ নিলাম, এরপরে আবার আরেকটা 2960 সুইচ নিলাম। ওকে, ওকে, এখন এখানে আমরা কিছু কম্পিউটার নেব। সুইচ টু সুইচ আমরা কি করতে পারি, আচ্ছা, সুইচ টু সুইচ আপাতত আমরা কানেক্ট না করি, আমরা যেটা করি আপনার এই সুইচের 1 নাম্বার পোর্ট, 2 নাম্বার পোর্ট, 11 নাম্বার পোর্ট, আর হচ্ছে 12 নাম্বার পোর্ট কানেক্ট করলাম। ওকে, এই সুইচেরও আপনার 1 নাম্বার পোর্ট একটা পিসিতে কানেক্ট করলাম, 2 নাম্বার পোর্ট একটা পিসিতে কানেক্ট করলাম, 3 নাম্বার পোর্ট, সরি, 11 নাম্বার পোর্টের সাথে একটা পিসি কানেক্ট করলাম। আর একটা কম্পিউটার নিই আমাদের সুবিধার জন্য,
এখানে 12 নম্বর পোর্টের সাথে কানেক্ট করলাম। ওকে, দেখেন না 4টা করে কম্পিউটার নিলাম। হ্যাঁ, আমাদের একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনে আমরা কি করব, বাই ডিফল্ট এটা ধরেন একটা ডিফল্ট নেটওয়ার্ক আছে, ডিফল্ট নেটওয়ার্ক অলরেডি আছে এখানে। আমি এগুলার একটু নাম দিয়ে দিই আমাদের সুবিধার জন্য। এটা আপনার, আচ্ছা এটা এখান থেকে নাম দিতে হবে তাহলে সুবিধা। PC8, হ্যাঁ, অফিস 2, PC8, হ্যাঁ, অফিস 2, আচ্ছা PC3 দিই, PC8 দরকার নাই। অফিস 2, PC2, অফিস 2, PC1। এটা একটু নামটা চেঞ্জ করে দেই, এটা PC4, অফিস 2, PC4। এটা হচ্ছে অফিস 1, PC1, PC2, PC3, PC4। ওকে, এখানে আমাদের এখন দেখেন আমরা এখানে এখানে আমাদের দুইটা ইয়ে আছে, এটা কি বলে, দুইটা ডিপার্টমেন্ট আছে, এখানেও দুইটা ডিপার্টমেন্ট আছে। আমরা দুইটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি আপাতত। যদি আমরা দুটো ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, এখানে ধরেন একটা ডিপার্টমেন্ট হচ্ছে ধরেন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে আপনার হচ্ছে PC1 এন্ড আপনার PC1 এন্ড কত PC2 ধরে নিলাম। হ্যাঁ, okay, তাহলে PC1 এর ধরেন আপনার PC1 এর একটা আইপি আমরা দিই। এখানে PC1 এর আইপি হচ্ছে 192.168.100.1, হ্যাঁ, /24, মানে হচ্ছে যে আপনার 255.255.255.0 সাবনেট মাস্ক হবে। হ্যাঁ, PC2 এর PC2 এর আইপিটা 192.168.100. আপনার 10, একই নেটওয়ার্ক। ওকে, দেখেন এটা হচ্ছে এই এই নেটওয়ার্কটা ওকে ম্যানেজমেন্টের জন্য। এবার আমরা এটা আনি, এটা ধরেন আপনার আইটিতে হচ্ছে PC3 এবং PC4। PC3 এর আইপিটা ধরেন হচ্ছে 200.1, আর হচ্ছে PC4 এর আইপিটা হচ্ছে PC4 আইপিটা হচ্ছে 200.10। তার মানে এই দুটো হচ্ছে আপনার। এবার অফিস 2 তে যদি আমরা আসি, অফিস 2 এর ধরেন এটা হচ্ছে HR, অফিস 2 এর ধরেন এটা হচ্ছে SR হচ্ছে
এটাকে রাখি, তাহলে আমার কষ্টটা কম হবে। PC3 এটা ধরেন আপনার হলো 201.1, এটা হচ্ছে 201.10। আর এখানে আপনার এটা ধরেন আপনার হচ্ছে অ্যাকাউন্ট, হ্যাঁ, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের ধরেন PC1 PC2 এটা হচ্ছে 101.1 আর 101.10। তার মানে আমরা এখানে দেখেন আমাদের এখানে দুটো অফিস আমরা নিলাম, দুটো অফিসে দুইটা করে নেটওয়ার্ক আছে, হ্যাঁ। আমরা এখন কোনো ভিলেন করলাম না, ওকে, কোনো ভিলেন করলাম না, আমরা আইপি বসিয়ে দিই। এখানে আমরা ডেস্কটপে আইপি বসিয়ে দিই, সরি, ডেস্কটপে আইপি বসিয়ে দিই। ডেস্কটপ কত বলছি? 192.168.100.1, সাবনেট মাস্ক হচ্ছে এটা, ওকে। এবার এটাতে যাই, এখানে আমরা 100.10 ছিল, বসিয়ে দিলাম। PC3 যাই, PC3 গিয়ে আমরা এখন এখানে কত বসাবো? 200.1। এটা হচ্ছে 200.10 বসিয়ে ফেললাম। এখানে হচ্ছে 101.1 101.1 বসিয়ে ফেললাম। এটা হচ্ছে 101.10 বসিয়ে ফেললাম। এটা হচ্ছে আপনার 201 আর এটা বলতেছি আমরা 210। এটা হচ্ছে 201.10। দেখেন আমরা সবগুলোতে কি করলাম? আইপি বসিয়ে ফেললাম। এখন দেখেন আমরা একটু সিমুলেশনটাকে অন রাখি। এখন যদি আমরা বোঝার জন্য আমরা একটা ট্রাফিক এখানে পাঠাই, ওকে। কোত্থেকে পাঠাবো? অফিস 1 থেকে অফিস সরি অফিস 1 এর PC1 থেকে PC2 তে একটা ট্রাফিক পাঠাই, ওকে। এই যে পাঠালাম, দেখেন দেখেন ও সবার কাছে ট্রাফিক পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ, সবার কাছে ট্রাফিকটা যাচ্ছে, কিন্তু ওগুলো কিন্তু ওর নেটওয়ার্ক না, তারপরেও কিন্তু সে সবার কাছে ট্রাফিকটা পাঠালো, হ্যাঁ। তারপর তারা একে অপরের সাথে এরপরে আবার কমিউনিকেট করবে। তার মানে যেহেতু এখানে কোনো ভিলেন নেই, বাই ডিফল্ট কি সিঙ্গেল ভিলেনের ট্রাফিক, ওকে। এবার আসি আমরা যে এখন আমরা এটাকে ডিলিট করে দিই, তাহলে আমাদের এখন দেখেন আমরা আরেকটা ট্রাফিক এখান থেকে এখানে পাঠাবো, এটা একই নেটওয়ার্কের, এটাকে পাঠাই, এখানেও দেখেন একই কাজ হবে, সবার কাছে ট্রাফিক যাচ্ছে, তার নেটওয়ার্ক না তাও কিন্তু ট্রাফিক যাচ্ছে। তার মানে এই যে ব্রডকাস্টটা হচ্ছে, হ্যাঁ, এখানে কেন ব্রডকাস্টটা হচ্ছে? এই পুরো সুইচটা আমরা যদি একটু দেখি যে সুইচের প্রত্যেকটা পোর্ট কোন ভিলেনের, হ্যাঁ, ইনেবল শো ভিলেন ব্রিফ দিলে এই যে ডিফল্ট ভিলেন, ঠিক আছে, ভিলেন 1, হ্যাঁ, 1 এর আন্ডারে সবগুলা পোর্ট অ্যাসাইন করা, ওকে।
ঠিক আছে, যার কারণে আপনার এখানে এই ট্রাফিকটা কি হচ্ছে সবার কাছে চলে যাচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব যে ম্যানেজমেন্টকে একটা ভিলেনের আন্ডারে নিব। হ্যাঁ, ম্যানেজমেন্ট এটা ধরেন আমরা দিলাম যে ভিলেন 10, কত ভিলেন, অথবা ভিলেন 100, যেহেতু এখানে আমরা 100 আইপি ইউজ করছি, ওটার সাথে একটু মিল রেখে একটা ভিলেন ক্রিয়েট করব, ভিলেন 100। আইটি ধরেন ভিলেন দিলাম, আইটির ভিলেনটা আমরা দিলাম ভিলেন কত 200। ওকে, অফিস 2 এর অ্যাকাউন্টেন্টের জন্য, অ্যাকাউন্টসের জন্য আমরা ভিলেন দিলাম, ভিলেন হচ্ছে 101। আর এইচআর এর জন্য হচ্ছে ভিলেন হচ্ছে 201। ওকে, এখন আমরা এখানে ভিলেন অ্যাসাইন করব। সুইচে কি করব, সুইচে আমরা ভিলেন অ্যাসাইন করব। একটা বড় ঝামেলা করে। ভিলেন আমরা শো ইন্টারফেস স্ট্যাটাস যদি দেই, দেখেন এখানে একটা কথা আছে, ঠিক আছে, দেখছেন ভিলেন, ভিলেন গুলো কোনটা, সবগুলো পোর্ট ভিলেন 1 এর আন্ডারে। হ্যাঁ, এইভাবে দিলেও আমরা দেখতে পাই। আচ্ছা, এখন আমরা ভিলেন ক্রিয়েট করব। ভিলেন ক্রিয়েট করব কিভাবে, কনফিগ মোডে যাব, গিয়ে আমরা কি লিখবো, ভিলেন 100, নেম দিলাম কি ছিল, ম্যানেজমেন্ট এমজি এমটি। ওকে, এক্সিট। এরপর আমরা ভিলেন, এটা যেহেতু অফিস 1 এর ভিলেন কত 200, এটার নেম কি, নেম হচ্ছে আপনার আইটি। ওকে, দুটো ভিলেন কি করলাম। আচ্ছা, আমরা এই নেটওয়ার্কটাকে বলছি অফিস 1, রাইট? তাহলে আমরা হোস্ট নেমটা একটু চেঞ্জ করে ফেলি, অফিস 1 সুইচ। তাহলে এটা হচ্ছে কি অফিস 1 সুইচ হিসাবে ডিক্লেয়ার হয়ে গেল। এখন দেখেন আমরা যে ইয়েটা করছিলাম সেখানে হচ্ছে কি 1 নাম্বার পোর্ট PC1 আর PC2, এখানে আমরা এটাকে লিখে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফার্স্ট ইথারনেট 0/1, PC1। ওকে, আর এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/2। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার পোর্ট কি ম্যানেজমেন্ট ভিলেনের আন্ডারে। তাহলে আমরা একটা সুইচে চলে যাই, এই সুইচটার নাম চেঞ্জ করে দিই এখানে, তাহলে শো হবে। ওকে, দেখেন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1। এখানে আমরা কোন ভিলেনটা দিয়েছি, ধরুন একটা ডেসক্রিপশন দিয়ে, ডেসক্রিপশনটা কি, এটা হচ্ছে আপনার অফিস 1 PC1 ম্যানেজমেন্টের পার্ট। ওকে, এটা দিলাম, এটা ডেসক্রিপশনটা অপশনাল, এটা দিলে দিলেন, না দিলে নাই। হ্যাঁ, এখন আমরা কি করব, আগে হচ্ছে এটা কোন মোডে থাকবে, যেহেতু এটা এন্ড ইউজার কানেক্টেড, মনে রাখবেন এন্ড ইউজার যে পোর্টগুলোতে কানেক্টেড থাকবে সেই পোর্টগুলো অবশ্যই অ্যাক্সেস পোর্ট হয়, সেই পোর্টগুলো কি হয়, অ্যাক্সেস পোর্ট হয়। হ্যাঁ, তাহলে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। আচ্ছা, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, কত ভিলেন এটা, এটা হচ্ছে 100 ভিলেন। হ্যাঁ, এটা হচ্ছে কত 100 ভিলেন। আমরা ভিলেন অ্যাসাইন করে ফেললাম। ওকে, 1 নম্বরে পোর্টে। এবার আমরা
আচ্ছা, ভিলেন অ্যাসাইন করেছি এখানে আমরা আগে। এবার আমরা 2 নাম্বার পোর্টে যাব, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/2। হ্যাঁ, ডেসক্রিপশন দেই, আপ অ্যারো দিলে আমাদের আগের লেখাগুলো চলে আসবে। তো সুবিধা হচ্ছে আমরা আমাদের কম লিখতে হবে। হ্যাঁ, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 100। সো আমরা এখানে অফিস ওয়ানের PC1 এবং PC2 অর্থাৎ ম্যানেজমেন্ট ভিলেনের সব দুটা পিসি ইনফরমেশন, দুটা পোর্টে আমরা কি ভিলেন অ্যাসাইন করে দিলাম। হ্যাঁ, এরপরে আমরা এখন আমাদেরকে আরো একটা ভিলেন 200 ভিলেন, এটা হচ্ছে কত কত, এটা হচ্ছে 11 এবং 12 নম্বর পোর্ট। হ্যাঁ, এখানে আপনাদের সুবিধার্থে আমি পোর্ট গুলো লিখে দিচ্ছি। 0/11 হচ্ছে PC3 তে, আর হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/12, এটা হচ্ছে PC4 এ। ওকে, তাহলে আমরা এখন একটা সুইচে চলে যাই। স্যার ওই দুইটা যেমন পোর্টে গিয়ে তারপর স্যার ভিলেন সিলেক্ট করলেন, কিন্তু স্যার ভিলেনে গিয়ে পোর্ট দুইটা এভাবে সিলেক্ট করা যায় না? না, ভিলেনে গিয়ে পোর্ট সিলেক্ট করা যায় না। সিসকোতে হচ্ছে আপনার পোর্টে গিয়ে ভিলেন অ্যাসাইন করতে হয়, পোর্টের ভিতরে গিয়ে কি ভিলেন অ্যাসাইন করতে হয়। তবে আপনাদের কাছে একটা ইনফরমেশন, সুন্দর কোশ্চেন করছেন আপনি। কিছু কিছু মডেলের ডিভাইস আছে, মানে কিছু কিছু মডেলের কিছু কিছু ভেন্ডরের ডিভাইস আছে যেখানে ভিলেনের ভিতরে পোর্ট অ্যাসাইন করে দিতে হয়। হ্যাঁ, যেমন আপনি যদি ডেল ডেল ব্র্যান্ডের যে সুইচ গুলো আছে ওগুলোতে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু ভিলেনের ভিতরে কি আমাদের বলে দিতে হয় যে কোন পোর্টটা এই ভিলেনের আন্ডারে। হ্যাঁ, আর সিসকোতে হচ্ছে উল্টা, সিসকোতে হচ্ছে কোন পোর্টে কোন ভিলেন সেটা আমাদেরকে অ্যাসাইন করতে হয়। পোর্টে বুঝছি বলে দিতে স্যার। হয় কোন ভিলেন হ্যাঁ আন্ডারে। মানে স্যার প্রেজেন্টেশনটা যখন দেখাইতেছিলাম তখন কি যেন একটা রেঞ্জ সিস্টেমে ইয়া আচ্ছা, করা রেঞ্জ রেঞ্জ দেখাচ্ছে। ওকে ফাইন, এখন রেঞ্জ করবো দেখেন। না, ওটা হচ্ছে যে একসাথে, এখন দেখেন রেঞ্জ হচ্ছে এরকম ইন্টারফেস। এখানে দেখেন, একটু আমি মিনিমাইজ করি। এই যে 11 এবং 12 এই দুইটা পোর্ট কি আইটি ভিলেনের আন্ডারে না? হ্যাঁ, ভিলেন জি 200, স্যার, রাইট? জি স্যার। ওকে ফাইন। এখানে দেখেন ইন্টারফেস রেঞ্জ, আমি এখন এতক্ষণ কি এই 1 নাম্বার পোর্টে একটা ভিলেন, 2 নাম্বার পোর্টে এইভাবে করে দিছি না? হ্যাঁ, যেহেতু আমার 11 এবং 12 দুইটা পোর্টে সেম ভিলেন মেম্বার হবে। হ্যাঁ, দুইটা পোর্টে কি সেম ভিলেনের মেম্বার, সো আমি এখানে ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/11 থেকে 12 দুইটা পোর্ট আমি একসাথে নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে আমার কাজটা কমে গেল। কিন্তু এখানে একটা জিনিস সমস্যা হবে, এই যে ডেসক্রিপশনটা যখন দিচ্ছি, এখানে এখানে যা লিখবো দুইটা পোর্টে কিন্তু সেম জিনিস চলে যাবে। তার মানে ডেসক্রিপশনটা আমি কি এখানে রেঞ্জের ভিতরে দেওয়া যাবে না। দেওয়া যাবে না, ওটা ইন্ডিভিজুয়াল দিতে হবে। হ্যাঁ, সো আমি আপাতত ডেসক্রিপশন দিলাম না। ডেসক্রিপশনটা ম্যান্ডেটরি না, ডেসক্রিপশনটা অপশনাল। হ্যাঁ, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, অর্থাৎ এই সুইচ পোর্টটাকে আমি অ্যাক্সেস মোডে ডিক্লেয়ার করলাম। এরপর হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস কোন ভিলেনের আন্ডারে, এটা আমি ডিক্লেয়ার করবো। সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন মানে এই পোর্টটা কোন ভিলেনকে অ্যাক্সেস করবে সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 200 ভিলেন। দেখেন এক ক্লিকে দুটাই হয়ে গেল। হ্যাঁ, এক কনফিগারেশনে। সো এখন আমরা এখান থেকে আপনার বের হয়ে গেলাম, কন্ট্রোল জেড দিয়ে একেবারে প্রিভিলেজ মোডে চলে গেলাম। প্রিভিলেজ মোডে যাওয়ার উদ্দেশ্যটা হলো আমি যে কমান্ডগুলো দিলাম এই কমান্ডগুলো আমরা এখন রান দিয়ে দেখবো যে আমাদের কমান্ডগুলো ঠিকভাবে হয়েছে কিনা। দেখেন 1 নাম্বার পোর্টে এই যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এবং ভিলেনটা হচ্ছে কি 100 বিলিয়নের আন্ডারে। হ্যাঁ, 2 নাম্বার পোর্টে একই 100 বিলিয়ন আন্ডারে। এরপর হচ্ছে 11 নম্বর এবং কি 12 নম্বর, এগুলা 200 বিলিয়নের আন্ডারে। ওকে, এবার যদি আমরা শো ভিলেন ব্রিফ দিই, শো ভিলেন ব্রিফ, শো ভিলেন ব্রিফ, দেখেন এতক্ষণ কিন্তু এক শুধু ছিল কি এটা আর হচ্ছে এই চারটা, এখন কি যে 100 এবং 200 আসছে। এবং মানে আমরা প্রথম যখন শো ভিলেন ব্রিফ দেখছিলাম তখন 1 নাম্বার ভিলেন আন্ডারে সবগুলো পড়ছিল। এখন দেখেন
100 বিলিয়নের আন্ডারে 1 এবং 2 চলে আসছে, 200 বিলিয়নের আন্ডারে 11 এবং 12 নম্বর পোর্ট চলে আসছে, ঠিক আছে। আর বাদ বাকি যতগুলা পোর্ট আছে সবগুলা পোর্ট কত বিলিয়নের আন্ডারে? সবগুলা পোর্ট আপনার ডিফল্ট 1 স্যার। 1 বিলিয়নের আন্ডারে। ওকে, এখন দেখেন আমরা যদি এখন একটু, এখানে তো আমাদের ম্যাক টেবিল তো দেখা যায় তাই না, আমরা শো ম্যাক, এটা দিলে আচ্ছা আমাদের ম্যাক টেবিল ফ্রি আছে। এখন দেখেন আমি যদি এগুলা এরকম এরকম আছে কেন? ও আচ্ছা এটার জন্য। ম্যাক টেবিলটা কি স্যার 3 মিনিট গ্যাসের জন্য ফ্রি হয়ে গেছে? হ্যাঁ ম্যাক টেবিল স্যার একবার তো আপনি সেন্ড করছিলেন, তাও ফ্রি হয়ে গেল, যে ওটা কি স্যার রিসেট টাইমের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, ওকে, স্ট্যাটাস কানেক্টেড অটো 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 সব আচ্ছা ঠিক আছে, এগুলো ঠিক আছে। এখন আমরা দেখেন, এখন আমরা একটা প্যাকেট পাঠাবো। ওকে, আবার সিমুলেশনটা অন করলাম। এখন দেখেন যদি প্যাকেটটা পাঠাই, কাকে পাঠাবো? এটা থেকে এটাতে পাঠাবো। দেখেন এখন কিন্তু আর সবার কাছে যাবে না প্যাকেটটা, দেখছেন? এই যে 10 আর 11, 11 এবং 12 এই দুইটা পোর্টের কাছে কি এখন আর প্যাকেটটা যাচ্ছে না, কারণ আমরা কি 11 এবং 12 কে আলাদা ভিলেনে অ্যাসাইন করছি, আর এই দুটো কি একটা ভিলেন, এই দুটো পোর্ট আলাদা ভিলেন। ওকে, এখন কিন্তু এই ভিলেনের যে এআরপি রিকোয়েস্ট আর এদিকে পৌঁছাচ্ছে না। ওকে, বুঝতে পারছেন জি স্যার। ভিলেনের এটা? জি স্যার। ওকে, এবার আসি আমরা, আমরা যদি এখন 200 বিলিয়নের একটা থেকে এখানে যদি আমরা প্যাকেট পাঠাই তাহলে কি দাঁড়ায়? দেখেন 200 বিলিয়নও একই অবস্থা, 200 বিলিয়নের কোনো প্যাকেট কিন্তু আর কি অন্য কোনো পোর্টে কি প্রপাগেট হচ্ছে না, হ্যাঁ, ব্রডকাস্ট হচ্ছে না। এটা কি হলো? এটা তো হওয়ার কথা না। আচ্ছা আবার পাঠাই, এবার যাই। ওকে, এখন আর যাচ্ছে না। ওকে, তার মানে আপনার আচ্ছা এখন দেখেন, এখন যদি আমি এখান থেকে যদি এখানে একটা প্যাকেট পাঠাই, এখান থেকে এখানে, অর্থাৎ কি 100 বিলিয়ন থেকে কত কততে আপনার অন্য বিলিয়ন, হ্যাঁ, যদি পাঠাই তাহলে কি দাঁড়াবে? আরেকটা দিই, এখান থেকে এখানে যাবে, হ্যাঁ, সে আসলে মুভই করতেছে না, ঠিক আছে, মানে এটা কোনো প্রগ্রেস এখানে যাচ্ছে, ড্রপ হয়ে গেছে, হ্যাঁ, সো এটা হবে না আর কি, হ্যাঁ। তার মানে আপনার এক বিলিয়নের ট্রাফিক আরেক বিলিয়নে যাবে না, হ্যাঁ। এ হচ্ছে আমাদের
ভিলেনের। এখন এই যে এটা করছি, এই নেটওয়ার্কটা আমরা রাখলাম কিসের জন্য? এটা রাখলাম আমরা পরবর্তীতে আমরা যখন ট্রাঙ্ক করব তখন আমাদের এটা দরকার হবে। ওকে, তার ট্রাঙ্কটা মূলত কি? আচ্ছা, ট্রাঙ্কটা তো এখনো পড়াইনি ভাইয়া। হ্যাঁ, এতটুকু তো বুঝছেন, ভিলেনটা তো বুঝছেন নাকি? জি স্যার, ভিলেন ক্লিয়ার। জি স্যার। আর ভিলেন এটা আমি মোটামুটি বুঝতে পারছি, কিন্তু ওই যে ট্রাফিক বা যে ডাটাটা দেই, এটা মূলত কি ধরনের ডাটা? নর্মাল ডাটা, ভিডিও হতে পারে, ভয়েস হতে পারে, নর্মাল আপনার একটা টেক্সট হতে পারে, যে কোনো ডাটা আমরা যে ডাটা আদান প্রদান করি না, হ্যাঁ সেটাই। এটা কি সাপোজ আমার ভিলেন 100, ভিলেন 200 কে একটা মেইল পাঠাবে, এই ধরনের কি পারবে না ভাইয়া। হুম, ভিলেন 100 থেকে ভিলেন 200 কোনো কিছু ট্রাফিক যাবে না। হ্যাঁ, বুঝতে পারছেন কারণ অর্থাৎ কি জানেন? আমার ভিলেন ভিলেন 100 এর দুইটাতে পিছে দুইটার মধ্যে আমি মেইল আদান প্রদান করতে পারবো। রাইট রাইট, পারবো, হ্যাঁ। কিন্তু ভিলেন 200 এর সাথে ভিলেন 100 এ কোনো ট্রাফিক আদান প্রদান হবে না, ডাটা আদান প্রদান হবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? একটা জিনিস বুঝেন, আমরা একটা জিনিস প্রথমে বলছিলাম যে সুইচের কাজ হচ্ছে কি? সুইচের কাজ হচ্ছে সেম নেটওয়ার্কের মধ্যে কাজ করা, রাইট? এখানে কি হচ্ছে, সুইচের মধ্যে আমরা কি করতেছি, দুটো ভিলেন আলাদা করা মানে কি দুটো নেটওয়ার্ক আলাদা করে ফেলছি। হ্যাঁ, যেহেতু দুটো নেটওয়ার্ক আলাদা, তার মানে কি সুইচ কি এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ট্রাফিক আদান প্রদান করতে পারে? পারে না ভাইয়া। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি লাগবে, যদি এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ট্রাফিক আদান প্রদান করতে হয়, রাউটার সেক্ষেত্রে লাগে, আমাদের লাগবে রাউটার রাউটার। লাগবে। হ্যাঁ, অর্থাৎ রাউটার মানে কি রাউটিং লাগবে। সুইচ কিন্তু বাই ডিফল্ট, সুইচে কিন্তু বাই ডিফল্ট কোনো রাউটিং প্রোটোকল কাজ করে না। হ্যাঁ, কোনো রাউটিং কাজ করে না। ওকে, তো আমাদের এ হচ্ছে আজকে আপনার এটা কি বলে ভিলেনের পার্টটা। হ্যাঁ, ওকে। সো আমরা আজকে এখন ট্রাঙ্কটা আর কন্টিনিউ করব না ভাইয়া, কারণ ট্রাঙ্কটা যখন কন্টিনিউ করব আমাদের অনেক সময় লাগবে। ট্রাঙ্কটা জাস্ট আমি বলে রাখি যে আপনারা দেখবেন, নিজেরা একটু দেখবেন যে ট্রাঙ্ক এরিয়াটা, এখানে ট্রাঙ্কের যেটা হলো যে আমরা ল্যাব করব, পরবর্তী ক্লাসে ল্যাব করব ট্রাঙ্কটা নিয়ে। হ্যাঁ, ট্রাঙ্ক হচ্ছে এই যে দেখেন আমি একটা এই এখানে যে ডায়াগ্রামটা আঁকলাম, এই এই নেটওয়ার্ক থেকে, অর্থাৎ এখানে ধরেন এখানে আলাদা আলাদা ভিলেন দিলাম, তাই না? এখানে আমি আরো দুইটা ভিলেন অ্যাড করব। কি দুইটা ভিলেন? এই সুইচের মধ্যে থাকবে 100 এবং 200 ভিলেন, আবার এই সুইচের মধ্যে থাকবে 101 এবং 201 ভিলেন। এরা যখন এই সিঙ্গেল পোর্ট দিয়ে যখন মাল্টিপল ভিলেনের ট্রাফিক পাস করে, তখন ওই পোর্টগুলোকে অ্যাজ এ ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করতে হয়। আমাদের যেমন আমরা যেমন এখন এই পোর্টগুলোতে কি অ্যাক্সেস পোর্ট হিসেবে ডিক্লেয়ার করলাম, যখন মাল্টিপল ট্রাফিক একটা সিঙ্গেল লিঙ্ক দিয়ে এক সুইচ থেকে আরেক সুইচে ট্রাফিক ফরওয়ার্ডিং করবে, তখন সেই পোর্টটাকে আমাদেরকে অ্যাসাইন করতে হয় এজ এ ট্রাঙ্ক পোর্ট হিসেবে। তো নেক্সট ক্লাসে ট্রাঙ্কিং প্রোটোকল এবং ট্রাঙ্ক পোর্ট নিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, এটাকেও আমাদের একটা নেক্সট ক্লাসে সেম ল্যাবটাই আমাদের আমরা কন্টিনিউ করব, যেন আর আমাদেরকে নতুন করে ল্যাব করতে হবে না। আমরা সেভ করে রাখলাম এটা। এটার ভিতরে তো যেহেতু কোনো কনফিগারেশন দিই নেই, ওটা বাই ডিফল্ট আছে, তারপরে সেভ করে রাখি। Okay. আপনাদেরকে আমি
এই স্লাইডটা এবং ল্যাবটা দিয়ে দিব, আপনারা বাসায় দেখতে পারেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ট্রাঙ্ক পোর্ট এবং আরো কিছু আপনার আমরা বলছি যে অ্যাক্সেস পোর্ট হিসেবে যখন ডিক্লেয়ার করব, হ্যাঁ, তখন কি হবে, তখন হচ্ছে যে আপনার আহ, তখন হলো যে আমরা বলছি যে অ্যাক্সেস পোর্ট হিসেবে যখন ডিক্লেয়ার করবো তখন পার পোর্টে পার ভিলেন, হ্যাঁ। বাট কিছু কিছু স্পেশাল কেসে আমরা অ্যাক্সেস পোর্ট হিসেবে ডিক্লেয়ার করব, কিন্তু একটা পোর্টে আমরা দুটো ভিলেনকে অ্যাসাইন করতে পারবো, হ্যাঁ। তো সেটাও আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত সবার ভালো থাকেন। স্যার জি আমরা স্যার, যে ডাটাটা এখন সেভ করে রাখলাম এই ডাটাটা কি সুইচের ফ্ল্যাশ চিপে থাকবে নাকি র্যামে থাকবে? এটা না, র্যামে কখনো সেভ ডাটা থাকে না। র্যাম হচ্ছে রানিং ডাটা রাখে, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছেন। আর সেভ ডাটাটা থাকে এনবি র্যামে। কোথায় থাকে? এনবি র্যাম। আমাদের একটা ক্লাস ছিল, তাই না, যে একটা ডিভাইসে কি কি ইয়েগুলো থাকে, কম্পোনেন্ট গুলো থাকে, হ্যাঁ, একটা সুইচ কিংবা রাউটারে। একটা মানে আপনার এন্টারপ্রাইজ লেভেলের সুইচ কিংবা রাউটারে আপনার 4টা মেমোরি থাকে। কি কি মেমোরি? রম, র্যাম, এনবি র্যাম এবং ফ্ল্যাশ ডিস্ক। ওকে, এই 4টা মেমোরি মিলে আপনার একটা কি হয়, এই টোটাল আমাদের মানে মেমোরির যে কার্যক্রমটা আছে সে মেনটেন করে। তার মধ্যে র্যামের কাজটা হচ্ছে রানিং অবস্থায় যা ঘটবে সবকিছু র্যাম আপনার কন্ট্রোল করে। বাট এই রানিং কনফিগারেশনটা যখন আমরা সেভ করব, তখন সেটা এনবি র্যামে গিয়ে সেভ অবস্থায় থাকে। আমরা এই এনবি র্যাম থেকে, এনবি র্যামের কাজটা কি? এনবি র্যামের কাজটা হচ্ছে আপনি ধরেন রাউটারটাকে বা সুইচটাকে শাট ডাউন করে দিলেন, হ্যাঁ, অর্থাৎ পাওয়ারলেস করে দিলেন। পাওয়ারলেস করার পরে আবার নতুন করে আপনার পাওয়ার দিলেন, তখন কি হচ্ছে, আপনি যে কনফিগারেশনটা করছেন ওই কনফিগারেশনটা সে এনবি র্যাম থেকে নিয়ে এসে র্যামে, র্যামের কাছে কি দিয়ে দেয়, ঠিক আছে। এনবি র্যাম কি করে? র্যামের কাছে দিয়ে দেয়। তখন র্যাম এই কনফিগারেশন আপনি যে যা যা কনফিগার করছেন সেভ কনফিগারেশন, এই কনফিগারেশনটাকে সে আপনার কাছে ওপেন করে দেয়। যখন ওপেন করে, আপনি যখন দেখেন মানে আপনি কনফিগারেশনটা রানিং দিয়ে দেখেন, তখন অ্যাকচুয়ালি আপনি সেটা দেখতেছেন প্রত্যেকে র্যাম থেকে, কিন্তু মেন ফাইলটা কোথায় আছে? মেন ফাইলটা থাকে এনবি র্যামে। আবার র্যামে আপনি যদি কোনো কাজ করেন, নতুন কোনো কাজ করেন, হ্যাঁ, এই কনফিগারেশনটা তখন র্যামে থাকে যত আনটিল আপনার সেভ করা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না আপনি সেভ না করছেন ততক্ষণ পর্যন্ত র্যামেই থাকবে। যখনই আপনি সেভ করবেন, সাথে সাথে কি আপনার র্যামের ফাইলটা কপি হয়ে এনবি র্যামে চলে যায়। আর কোনো কোশ্চেন? ওকে স্যার, ধন্যবাদ। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সময় স্বল্পতার কারণে আমি ছোট ছোট টপিকস নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, মানে যেমন আমাদের যদি আগের ক্লাসগুলো হতো, আজকে কিন্তু অ্যাক্সেস মোড, ট্রাঙ্ক মোড সব একটা ক্লাসে কিন্তু হয়ে যেত। ওকে, হ্যাঁ, তাহলে আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন নাই?